রসুলের কি মোবারক। কবর বলতে কি আপনার কষ্ট পাইছেন? আমি কিন্তু কবর বলি সোয়াবের আশায়। কিসের আশায়? হাদিসে কবর আসছে, মারাতুবি কবরি রাসূলিল্লাহ। সাহাবা বলছে রসুলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তো সাহাবা সোয়াব পাইবো, আমি পাবো না? কোন হাদিসে পাই নাই রসুলের কবরকে রওজা, আমি পাই নাই। যদি কেউ পান আমার জানাই দিও, পাইলে আমিও কমবো। কিন্তু রওজা বলা গুনাহ এটা আমি বলছি না, রওজা বলা জায়েজ। কিন্তু সোয়াব হবে কিনা এটা আমি জানি না। যদি সোয়াব হয় আমার জানায়েন তো আমি বলবো। বাকি কবর বললে সোয়াব যে আছে অসংখ্য অগণিত হাদিসে আছে। কবরু রাসূলিল্লাহ, রাআইতু কবরা রাসূলিল্লাহ, মারারতু বিকবরি রাসূলিল্লাহ। শুধু তাই না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ 3999 নাম্বার হাদিসে আছে, খরাজা উমারু ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা মুআয ইবনে জাবালিন ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? কবর। কি বলছে? ওলামায়ে কেরাম কষ্ট পায় না, আমি কবর বলি, হাদিসে কবর পাইছি, রওজা এখনো পাই নাই। পাইলে কেউ জানায় দিবেন, ইনশাআল্লাহ আমিও বলবো। হ্যাঁ, রওজা কোন জায়গাটা? রাসূল বলছে যে রাসূলের কবর অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকার যে ঘরটা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই ঘর আর মিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা রওজা বলছে। এটা কি বলছে? রওজা বলছে। ওইটাকে রওজা বলছে। 1999 রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গায় একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাকেও দিচ্ছে। ওই জায়গাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বলছে। তো ওইটাকে তো বলে নাই হাদিসে। হ্যাঁ, রওজা বললে গুনাহ হবে না নিশ্চিত, কিন্তু সওয়াব হবে কিনা ভাই এটা আমার জানা নাই। সওয়াব হতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ থাকতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীর শ্লেষা মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। ফারুক আজম ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, উসমানে গনি ছিলেন। কোন সাহাবী অন্য সাহাবীর কাছে দলিল তালাশ করে না, আর আপনি আমার কাছে রওজার দলিল তালাশ করতেছেন। বিবেক, বুদ্ধি, আকল, উইজডম এগুলো আপনাকে যুক্তি শিখাবে। কি শিখাবে? যুক্তি। এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে না। আকল এতটুকু, সমালোচনার পর সমালোচনা, কেনর পর কেন উত্তর করে, কেনর পর কেন উত্তর করে। এক জিনিস এস্ক, এখানে কোনো উত্তর নাই, এখানে শুধু দেখতে হয় আর চুপ থাকতে হয়, দেখতে হয় আর চুপ থাকতে হয়। হায় হায়, এখানে শুধু জিয়ারত হয়, জিয়ারত হয় আর চুপ থাকতে হয়। কারণ দেখার পর যদি বলতে থাকেন মানুষ বিশ্বাস করবে না। ইউসুফকে যতক্ষণ দেখে নাই, ইউসুফ গোলাম ছিল। কি ছিল? গোলাম। কিন্তু ইউসুফকে দেখার পরে বলেছে এটা কোনো মানুষই না, এটা কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হবে। যেই কবরের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের বিছানা বিছান, এবং যেই কবরবাসীকে মওলাই করিম স্পেশাল অর্ডার দিয়ে জান্নাতের লেবাস পরিয়ে দেন, এবং যেই কবরকে আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে চোখ যতটুকুন যায় প্রশস্ত করে দেন। কয়টা হলো? 4টা। আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে যেই কবরকে চোখ যতটুকুন যায় প্রশস্ত করে দেন, এবং কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, এবং ওই কবরবাসীকে জান্নাতের লিবাস পরিয়ে দেন। এমন কবর, এটাকে যদি রওজা না বলি তো বাগান আমরা আমাদের ঘরের দক্ষিণে 2টা গাছ লাগাই বাগান বলবো। আপনারা বললে বলতে পারেন, কিন্তু আমরা হাদিসে পাকের আলোকে এই আন্দাজের একটা কবরকে আমরা একটু স্পেশাল শব্দ লাগিয়ে রওজা বলতে চাই। আপনারা বলবেন হুজুর দলিল আসেনি? আমি বলবো এই কবরকে রওজা বলার কারণে যদি দলিল তালাশ করেন, তো আমি তো ফারুক আজমকে রওজা থেকে তুলে আমার নবীর অজুর পানি কোন দলিলের ভিত্তিতে ব্যবহার করেছে সেটা জিজ্ঞেস করুন। উলামায়ে কেরাম বসে আছে এখানে। হুদাইবিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে বুকে বুকে লাগিয়েছেন। আমার নবীর থুতু মুবারক যেটা মুখ থেকে বের করি সেটা না, নুখামা বলে শ্লেষাকে। শ্লেষা হচ্ছে যেটা নাক থেকে বের করে মুখ দিয়ে ফেলি, সেটা। আমার নবীর শ্লেষা মুবারক
নাক থেকে বের করে যেটা মুখ দিয়ে ফেলে সেটা নিয়ে সাহাবায়ে কেরাম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু কুরবান যায় রাসূল পাকের কদমের মধ্যে। সাহাবায়ে কেরাম আমার নবীর শ্লেষা মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। ফারুক আজম ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, উসমানে গনি ছিলেন। কোন সাহাবী অন্য সাহাবীর কাছে দলিল তালাশ করে না, আর আপনি আমার কাছে রওজার দলিল তালাশ করতেছেন। আপনি যদি আমার কাছে এই দলিল তালাশ করেন, আমি কবর শরীফ থেকে তুলে উনাকে ওই দলিল তালাশ করব। আছে কোন দলিল? কোরআনে, হাদিসে, শরীয়তে কোন দলিল নাই যে থুতু মুবারক অথবা শ্লেষা মুবারক নিয়ে আপনি মুখে মুখে লাগাবেন। মোহাব্বতের কোন দলিল হয় না, মোহাব্বতের কোন দলিল হয় না। আশেক আর মাশুকের কাজ, আশেক আর মাশুকের কাজ।